প্রিয় টেট পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে গত 4 মে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু টেট পেপার 1 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তো সেই পরীক্ষার আগের রবিবারে কিন্তু টেট পেপার 2 পরীক্ষা হয়েছিল। তো ওই টেট পরীক্ষা হওয়ার পর থেকে প্রত্যেক ক্যান্ডিডেটের মনে একটা সন্দেহ বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রশ্নপত্র নিয়ে। কেননা একই প্রশ্নে দেখা যাচ্ছে দুটো উত্তর রয়েছে বা প্রিন্টিং মিস্টেক, তো এরকম প্রশ্নে টেন্টেটিভ উত্তরকে ভুল দিয়েছে, এরকম নানাবিধ প্রশ্ন ছাত্রছাত্রীদের মধ্যে ঘুরপাক আছে। তো এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, সেই সাথে বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু খবরটা উঠে এসেছে। তো আজকে আমি দৈনিক সংবাদ পত্রিকায় যে একটা খবর উঠে এসেছে, তো এটা কিন্তু জৈনিক ব্যক্তি, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি কিন্তু দক্ষিণ ইন্দ্রনগর থেকে পত্রিকায় এটা তিনি দিয়েছেন। তো কি বলেছেন, তো আমরা এটাই দেখব। তো আমরা জানি যে 4 মে কিন্তু 2025 সালে রবিবার টিআরবিটি দ্বারা টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, বহু প্রত্যাশিত। ঠিক আছে, দীর্ঘ 2 থেকে আড়াই বছর পর কিন্তু এই টেট পেপার 1 পরীক্ষা হয়েছিল বা ত্রিপুরা যে টেট পরীক্ষা হয়েছিল। তো সেই পরীক্ষার জন্য কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অনেক প্রত্যাশিত ছিল। তারা কিন্তু সিলেবাস অনুযায়ী চাকরি পাওয়ার আশায় পরে প্রিপারেশন করে তারা কিন্তু পরীক্ষায় বসেছিল। কিন্তু পরীক্ষায় দিতে গিয়ে তারা দেখে যে সিলেবাস বহির্ভূত প্রশ্ন নাকি পড়েছে। তো এই নিয়ে ছাত্রছাত্রীরা বিপাকে পড়ে যায়। তো সিলেবাস বহির্ভূত প্রশ্ন হলে কীভাবে একটা ছাত্র উত্তর করবে, এই নিয়ে তাদের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। তো সেই সমস্যাটি, দ্বিতীয় সমস্যাটি তৈরি হয় যখন টিআরবিটি, এটা ছিল প্রথম সমস্যা, যে প্রশ্নপত্রে গিয়ে পরীক্ষায় গিয়ে তারা দেখে প্রশ্নপত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্ন। ঠিক আছে, তো দ্বিতীয় সমস্যাটি হচ্ছে টিআরবিটি দ্বারা যখন টেন্টেটিভ উত্তরকে প্রকাশ করা হয়, তো এতে দেখা যায় কিছু কিছু প্রশ্নের সঠিক উত্তর না হওয়ার কথা। ঠিক আছে, প্রকাশিত আনসার কিতে নাকি অন্য উত্তর দেওয়া হয়েছে, মানে ছাত্রছাত্রীরা যে উত্তরটা বইতে পড়েছে, তো সেই উত্তরটা নাকি তারা দেয়নি, তারা নাকি অন্য একটা আনসার দিয়েছে। এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়েছে। তো এছাড়া একটি প্রশ্নের প্রকাশিত আনসার কিতে দেখা যাচ্ছে, মানে তাদের মতে 2022 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্রে, টেট 1 পরীক্ষায় নাকি সেই প্রশ্নপত্রে নাকি সঠিক হিসেবে গণ্য করা হয়। কিন্তু এই বছর এই প্রশ্নপত্র নাকি টিআরবিটি উত্তর ভুল দিয়েছে, অর্থাৎ 22-এ দিয়েছে একরকম উত্তর। তো 22-এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখে ছাত্রছাত্রীরা প্রিপারেশন করেছিল। তো 2022 সালে যে প্রিভিয়াসের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নপত্র থেকে তারা প্রিপারেশন করেছিল। তো এই প্রশ্নটা রিপিট হয়েছে ছাত্রছাত্রীদের মতে। তো রিপিট হওয়ার কারণে 2022 সালে যে প্রশ্নপত্রের যে টেন্টেটিভ বা ফাইনাল আনসারকে ছিল, ফাইনাল আনসারকে উত্তরটা দিয়েছিল একরকম দিয়েছিল, সেই উত্তরটাই ছাত্রছাত্রীরা এবার 2024-এর নোটিফিকেশন অনুসারে 25-এর পরীক্ষায় তারা ওই উত্তরটাই দিয়েছিল ফাইনাল আনসারকে 2022 সালে যে পরীক্ষা হয়েছিল। তো দেওয়ার পর টেন্টেটিভ উত্তরকে দেওয়ার পর তারা দেখতে পাচ্ছে যে উত্তরটা ভুল দিয়েছে, 22-এর উত্তরটা দেয়নি, তারা উত্তর চেঞ্জ করেছে। এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তো একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তো তারা, মানে সৃষ্টি হওয়ার ফলে তারা এখানে কী বলেছে যে উল্লিখিত বিষয়ে টিআরবিটিকে পরীক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থে যথার্থ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান ওই জৈনিক ব্যক্তি। ঠিক আছে, তো এই নিয়ে যাতে টিআরবিটি একটা পদক্ষেপ গ্রহণ করে, এই নিয়ে ছাত্রছাত্রীদের একটা আকাঙ্ক্ষা বা আগ্রহ বা অনুরোধ রইল। তো এটা স্বাভাবিক যে 2022 সালের যেহেতু বুকলেট সিরিজে ফাইনাল আনসার ক্ষেত্রে একরকম উত্তর দিয়েছে, তো সেই উত্তরটা রিপিট করেছে, প্রশ্নটা রিপিট করার বলে টেন্টেটিভ আনসার ক্ষেত্রে উত্তরটা আবার চেঞ্জ, সেটা নিয়ে স্বাভাবিক একটা সন্দেহের সৃষ্টি হওয়ার কথাই। তো এটা উঠেছে। আর প্রশ্ন নিয়ে প্রতিনিয়তই যে এখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তো এখন চ্যালেঞ্জ যেহেতু চলছে 20 তারিখ অবধি, তো 20 তারিখ অবধি চ্যালেঞ্জ চলতে, চ্যালেঞ্জের পরে কিন্তু ফাইনাল আনসারকে প্রকাশ হবে এক্সপার্ট দ্বারা বিবেচিত হওয়ার পর। তো সেই অবধি তোমাদের অপেক্ষা করতে হবে। ফাইনাল আনসারকে দিলে তোমরা দেখতে পারবে যে তোমাদের ডাউটেবল প্রশ্নগুলো যেগুলো তোমরা চ্যালেঞ্জ করেছো, এগুলো উত্তর কী দিয়েছে তোমরা দেখতে পারবে। সেই অবধি তোমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ফাইনাল আনসার ক্ষেত্রে মিলিয়ে তোমরা দেখতে পারবে তোমাদের কত নাম্বার উঠেছে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট টেট পরীক্ষা নিয়ে।